নমস্কার বন্ধুরা, আমি আজকে এই কচুরলতি রান্না করব। এই কচুরলতি কিভাবে রান্না করব, কিভাবে কাটবো, কাটা সহ রান্না করার রেসিপিটা আপনাদের সামনে দেব। আপনারা এক এক করে সব দেখতে থাকেন, আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে। এই কচুরলতি প্রথমে এটা এটা খুলে নিয়ে এই কচুরলতিটা খুলে নিয়ে এটা প্রথমে আমি এরকমভাবে এইটা এইটা ছেলে নেব। এইটা খোসাটা এইগুলো ফেলে দিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে হাত দিয়ে এই এক এক করে সব পরিষ্কার করে নিয়ে আমি এই বুটের পারে রেখে এইটা এখন আমি এইভাবে কাটবো। এই যে এইভাবে সব কেটে নেবো, এক এক করে সব কেটে নেব। দেখেন, এই আঁশটা থাকলে খেতে ভালো লাগে না। এই আঁশটা যাতে না থাকে সেইভাবে এই 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 আঁশগুলো সব তুলে ফেলতে হবে। এখন এই কচুরলতিটা এইভাবে আস্তে আস্তে সমস্ত কচুরলতিগুলো আমি কেটে নেবো এইভাবে। আপনারা সব দেখতে থাকেন আস্তে আস্তে, আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে। আমি নতুনভাবে নতুন করে রান্না করব। অনেক কচুরমুখী রান্না খেয়েছেন, কিন্তু আমার মতন এভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। রেসিপিটা দেখতে লাগেন। এইভাবে আমি সব এক এক করে এই লতিগুলো এই কেটে নেবো, সব এইভাবে কেটে নেবো। এরকম বড় বড় করে এভাবে কেটে নেবো রেসিপি কচুরলতিগুলি। এইভাবেই সব করা এক এক করে আমি সব লতিগুলো কেটে নেব। আপনারা দেখতে থাকেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কচুর লতি ভাপ দেওয়ার জন্য জল দিয়েছি, তার ভিতরে একটু হলুদ দিয়ে দিলাম। এবার কচুর বইগুলো এর ভিতরে দিয়ে দিলাম, একটু ভাপিয়ে নেওয়ার জন্য কচুর বইগুলো দিয়ে দিলাম। কচুর বইটা সিদ্ধ হয়ে গেছে, ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা তুলে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। হলুদ লবণ মেখে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। কয়টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই রসুন বাটাটা দিয়ে দিলাম, হাফ বাটা করে রেখেছি, দিয়ে দিলাম। লঙ্কাটা দিয়ে দিলাম। গুঁড়ো দিয়ে দিলাম। এই নারকেলটা কুড়ানো দিয়ে দিলাম, এগুলো দিয়ে দিলাম। এই হলুদটা দিয়ে দিলাম, এই লবণটা দিয়ে দিলাম। এটা এবার আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো। কষানো হয়ে গেছে, সামান্য একটু বাটি দিয়ে জলটা দিয়ে দিলাম। এবার আমি এটা ঢেকে দিলাম, ঢেকে একটু কমে দিলাম, রান্নাটা হয়ে যাবে। এখন আমি খুলে দেখি। হ্যাঁ, আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি ঢেলে নেব। আমি তুলে নিচ্ছি এখন। কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, রান্নাটাও হয়ে গেছে। আমার বইটা কত তাড়াতাড়ি রান্না হয়ে গেল, কচুরলতিটা। আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ না স্কিপ করে দেখবেন। এভাবে রান্না করে খেয়ে যদি ভালো লাগে কমেন্টস করে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার সবার সঙ্গে দেখা হবে।